ক্যান্টিনের খাবার মুখে তোলার মতো নয়, ডাল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। এমন অভিযোগ তুলে ক্যান্টিনের কর্মীকে সকলের সামনে সপাটে চড় মারলেন রাজ্যের শাসক দলের বিধায়ক। এখানেই শেষ নয়, তারপরে ক্যান্টিন কর্মীকে নাকে ঘুষিও মারেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই এমএলএ মশাইয়ের সাফাই কি জানেন? বলছেন, আমার স্টাইলে শিক্ষা দিয়েছি। কি অবস্থাটা একবার ভাবুন। এমএলএ বলে ভাবছেন তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। কতটা নির্মম ঘটনা একবার ভাবুন। আসুন সেই ভিডিওটা বরং এক ঝলকে আপনাদের দেখাই, দেখুন। মুম্বাইয়ের আকাশবাণী এমএলএ ক্যান্টিনের ঘটনা। আকাশবাণীর বিধায়ক বাসভবনে খেতে গিয়েছিলেন একনাথ শিন্ডে শিবিরের বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। সেই ক্যান্টিনের খাবার নিয়ে গন্ডগোলের সূত্রপাত। জানা গিয়েছে, আকাশবাণী এমএলএ বাসভবনে দিন কয়েক ধরে থাকছিলেন সঞ্জয় বাবু। সেই ভবনের নিচের তলায় রয়েছে একটা ক্যান্টিন। নিজের রুমে একটা থালি অর্ডার করেছিলেন বিধায়ক মশাই, কিন্তু তাতে খাবার পরিবেশনের পর তার মনে হয় যে বাটিতে করে যে ডাল তাকে দেওয়া হয়েছে সেটা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। এরপর তিনি দলবল নিয়ে ক্যান্টিনে হাজির হন। ক্যান্টিন কর্তৃপক্ষকে ধমক দিতে থাকেন। এরপর জানতে চান এই ডাল কে বানিয়েছে, তাকে ডেকে পাঠাতে বলেন। এরপর ক্যান্টিনের সকলকে ডেকে ডেকে প্যাকেটের ডাল শুকতে বলেন বিধায়ক মশাই। ক্যান্টিনেই চিৎকার জুড়ে দেন। এরপর যিনি এই ডাল বানিয়েছেন তাকে সামনে পেতেই সকলের সামনে সপাটে চড় মারেন বিধায়ক। এখানেই শেষ নয়, ঘুষিও মারেন তিনি। দেখুন সেই ভিডিওটা। ঘটনার পর বিধায়কের সাফাই, কেউ যদি আমাকে বিষ খাওয়ায় আমি কি তাকে পুজো করব? বালা সাহেব আমাদের এইসব শেখায়নি, তাই আমি এটা করেছি। কি বক্তব্য সঞ্জয় গায়কোয়াড়ের, শুনবো। देखिए, जब कोई मुझे पॉइजन खिला रहा हो तो मैं इसकी पूजा करूंगा? बाला साहब ने ये नहीं सिखाया हमको। बाला साहब ने हमको सिखाया कि अगर कोई आंख पर आता है तो उसके साथ में भिड़ जाना है। इसलिए हमारी जो रिएक्शन थी वो उस टाइप की थी। संजय राउत ने कहा है कि जिस प्रकार से आपने दादागिरी करी, ठीक नहीं। संजय राउत को पूछिए कि राजन बिचार ने क्या किया था 10 साल पहले दिल्ली में, जब एक वेटर ने उनको रोटी के खाना परोसा था, वो खाना ठीक नहीं था तो उसके मुंह में रोटी मार के वो खासदार ने वो हटा के उनको मारा था। जब संजय राउत कहाँ गए थे? देखिए, जब कोई मुझे पॉइजन खिला रहा हो। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সকলেই বলছেন বিধায়ক মশাই ক্ষমতার অপব্যবহার করছেন। কি বলছেন শিবসেনার বিধায়ক, শুনবো। इसके बारे में अभी मैं हाउस में जा रहा हूँ। 11 बजे रेगुलर हाउस चालू हो जाएगा। अभी स्पेशल सिटिंग में मेरा एक लक्ष्यवेधी सूचना, इसके लिए मैं अर्जेंट हाउस में जा रहा हूँ। मैं माननीय आमदार संजय गायकवाड़ साहब आने के बाद उनके साथ बात करूंगा। इतना वो गुस्सा क्यों हो गए, उनको मारपीट करने तक वो क्यों गुस्सा हो गए, इसके बारे में उनकी बात मैं समझ लूंगा। और हम दोनों मिलके अगर जरूरत पड़े तो माननीय सीएम डीसीएम साहब के साथ बात करेंगे। लेकिन आमदार निवास का कैंटीन, वो आहार व्यवस्थापन जो हमारी विधिमंडल की कमेटी है, वो कमेटी के नियंत्रण में रहता है। आहार व्यवस्थापन कमेटी के जो समिति प्रमुख है उनके साथ भी हम लोग बात करेंगे और सामंजस्य से इसमें हम मार्ग निकालेंगे। धन्यवाद।
আর এই ভিডিওটা প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েছে শিবসেনা। আসুন আপনাদের আরও একবার সেই ভিডিওটা দেখাই, দেখুন। ক্যান্টিনের খাবার মুখে তোলার মতো নয়, ডাল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। এমন অভিযোগ তুলে ক্যান্টিনের কর্মীরা সকলের সামনে সপাটে চড় মারলেন রাজ্যের শাসক দলের বিধায়ক। এখানেই শেষ নয়, তারপরে ক্যান্টিন কর্মীকে নাকে ঘুষিও মারেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই এমএলএ মশাইয়ের সাফাই কি জানেন? বলছেন, আমার স্টাইলে শিক্ষা দিয়েছি। কি অবস্থাটাই না একবার ভাবুন। এমএলএ বলে ভাবছেন তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। কতটা নির্মম ঘটনা ভাবুন। ঠিক কি অভিযোগ? মুম্বাইয়ের আকাশবাণী এমএলএ ক্যান্টিনের ঘটনা এটি। আকাশবাণী বিধায়কের বাসভবনে খেতে গিয়েছিলেন একনাথ শিন্ডে শিবিরের বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। সেই ক্যান্টিনের খাবার নিয়েই গন্ডগোলের সূত্রপাত। জানা গিয়েছে, আকাশবাণী এমএলএ বাসভবনে দিন কয়েক ধরে থাকছিলেন সঞ্জয় বাবু। সেই ভবনের নিচের তলায় রয়েছে একটা ক্যান্টিন। নিজের রুমে একটা থালি অর্ডার করেছিলেন বিধায়ক মশাই, কিন্তু তাকে খাবার পরিবেশনের পর মনে হয় যে বাটিতে করে ডাল তাকে দেওয়া হয়েছে সেটা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। এরপর তিনি দলবল নিয়ে ক্যান্টিনে হাজির হন। ক্যান্টিন কর্তৃপক্ষকে ধমক দিতে থাকেন, জানতে চান এই ডাল কে বানিয়েছে। তাকে ডেকে পাঠাতে বলেন। এরপর ক্যান্টিনের সকলকে ডেকে ডেকে প্যাকেটের ডাল শুকতে বলেন বিধায়ক মশাই। ক্যান্টিনে চিৎকার জুড়ে দেন। এরপর যিনি এই ডাল বানিয়েছেন তাকে সামনে পেতেই সকলের সামনে সপাটে চড় মারেন বিধায়ক। এখানেই শেষ নয়, ঘুষিও মারেন তিনি। ঘটনার পর বিধায়কের সাফাই, কেউ যদি আমাকে বিষ খাওয়ায় আমি কি তাকে পুজো করব? বালা সাহেব আমাদের এইসব শেখায়নি, তাই আমি এটা করেছি। শুনুন কি বলছেন শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। देखिए, जब कोई मुझे पॉइजन खिला रहा हो तो मैं इसकी पूजा करूंगा? बाला साहब ने ये नहीं सिखाया हमको। बाला साहब ने हमको सिखाया कि अगर कोई आंख पर आता है तो उसके साथ में भिड़ जाना है। इसलिए हमारी जो रिएक्शन थी वो उस टाइप की थी। लेकिन संजय राउत ने कहा है कि जिस प्रकार से आपने दादागिरी करी ठीक नहीं। संजय राउत को पूछिए कि राजन बिचारे ने क्या किया था 10 साल पहले दिल्ली में, जब एक वेटर ने उनको रोटी के खाना परोसा था, वो खाना ठीक नहीं था तो उसके मुंह में रोटी मार के वो खासदार ने उनके हटा के उनको मारा था। जब संजय राउत कहाँ गए थे? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।